নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্য হেরেছে, আর শুরু বেশুরোর কোনো ব্যাপারই নেই। দাবি থাকা ভালো, দল যা মনে করেছে তাই করেছে। তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্রকা সবাইকেই দলের প্রয়োজন রয়েছে, প্রত্যেকে দলের জন্য ভাবে, দলের বিরোধী কেউ নয়। শিলিগুড়িতে জামাই ষষ্ঠী পালন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সৌমিত্রকা। নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্য হেরেছে, আর শুরু বেশুরোর কোনো ব্যাপারই নেই। দাবি থাকা ভালো, দল যা মনে করেছে তাই করেছে। তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্রকা সবাইকেই দলের প্রয়োজন রয়েছে, প্রত্যেকে দলের জন্য ভাবে, দলের বিরোধী কেউ নয়। শিলিগুড়িতে জামাই ষষ্ঠী পালন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সৌমিত্রকা। আমরা দেখেছিলাম গতকাল জামাই ষষ্ঠী পালন করতে শিলিগুড়িতে পা রেখেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্রকা তার নতুন স্ত্রীকে নিয়ে, আর তখনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন, নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্য হেরেছে। থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে সিতাই থেকে শুরু করে এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার 8% বুথ, অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র 6000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে, এই বুথের বাইরে, বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলেও গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে হয়েছে। প্রামাণিক তিনি ঠিক কি বললেন? ভোটের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক। ইভিএম বদলের আশঙ্কা করছেন তিনি। গ্রামের দিকের বুথে ছাপ্পা ভোটের অভিযোগ রয়েছে, অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারেন নিশীথ প্রামাণিক। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর। শরদিন্দু, ভোটের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য নিশীথ প্রামাণিকের। দেখো, 4 জুন যখন ভোটের ফলাফল ঘোষণা হলো, তারপর থেকে কিন্তু লক্ষ্য করা গিয়েছে নিশীথ প্রামাণিক ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরে তিনি বেপাত্তা হয়ে যান, এবং হঠাৎ করে গতকাল তিনি আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন যে সেখানে কোচবিহারের যে লোকসভা নির্বাচন, সেখানে একটি ব্যাপক রিগিং হয়েছে এবং সেখানে ইভিএম নাকি বদল করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে সেন্ট্রাল বাহিনীর কড়া নিরাপত্তা নজরে সেখানে ভোট হয়েছে, এবং সেখানে ইভিএম, সেখানে সেন্ট্রাল বাহিনীর কড়া নিরাপত্তা ছিল, এবং ভোটের পরেও কিন্তু নিশীথ প্রামাণিক থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তিনি লক্ষাধিক করে জয়লাভ করবেন, এমনটা কিন্তু তিনিও দাবি করেছেন এবং তার দলের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, এবং ভোটের রেজাল্টে লক্ষ্য করা গিয়েছে তিনি কিন্তু সেখানে হেরে গিয়েছেন এবং হারার পর থেকে তিনি বেপাত্তা ছিলেন, এবং তিনি হঠাৎ গতকাল এসে কিন্তু এমন দাবি করে, এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু তার এই দাবিকে নস্যাৎ করা হয়েছে, এবং তাকে উল্টে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে সিতাই বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হবে সেখানে তাকে ভোটে দাঁড়ানোর কিন্তু আবেদন জানানো হয়েছে, এবং সেখানে জিতে আসার জন্য চ্যালেঞ্জ জানানো হচ্ছে। সব মিলিয়ে নিশীথ প্রামাণিক যে কথা বলেছেন গতকাল, যে ছাপ্পা হয়েছে এবং ভোটে ইভিএম বদল করা হয়েছে, এই নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিজেপির এই দাবিতে কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ কিন্তু অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ শরদিন্দু। ভোটের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য নিশীথ প্রামাণিকের। ইভিএম বদলের আশঙ্কা করছেন তিনি। গ্রামের দিকের বুথে ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারেন নিশীথ প্রামাণিক।